মরুভূমির বুকের গভীরে দাঁড়িয়ে আছে এক নগরী, মাদাইন সালেহ। যেন সময়ের বালুকণা জমে তৈরি হয়েছে এক রহস্যময় জাদুঘর। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে নাবাতীয়রা গড়ে তোলে এই নগরী। এখানে ছিল বাণিজ্যের প্রাণকেন্দ্র। ধূপ, মশলা আর রেশমের পথ ধরে আসত দূর দেশের কাফেলা। বিশাল পাথর কেটে তৈরি সমাধি আর প্রাসাদ আজও সাক্ষ্য দেয় তাদের শিল্পকলা ও স্থাপত্যের মহিমার। প্রতিটি খোদাই যেন বলে যায়, আমরা ছিলাম, আমরা বেঁচে ছিলাম। মরুভূমির নিস্তব্ধতায় দাঁড়িয়ে থাকা এই নগরী যেন ইতিহাসের দরজা খুলে দেয়। কিন্তু মাদাইন সালে শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, বরং ধর্মীয় রহস্যে ঘেরা। কোরআনে উল্লেখিত সামুদ জাতি এখানে বসবাস করত। নবী সালে আলাইহি আসসালাম তাদের সতর্ক করেছিলেন আল্লাহর পথে ফিরে আসতে, কিন্তু তারা অবাধ্য হয়। বলা হয় আল্লাহর গজবে নগরী ধ্বংস হয়। সেই থেকেই এটি মৃতদের নগরী নামে পরিচিত। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বিশ্বাস করেছে এটি অভিশপ্ত, তাই দীর্ঘদিন কেউ এখানে ভ্রমণ করতে সাহস করেনি। মরুভূমির নিস্তব্ধতায় দাঁড়িয়ে থাকা সমাধিগুলো যেন আজও সেই অভিশাপের প্রতিধ্বনি শোনায়। বাতাসে ভেসে আসে অতীতের কান্না, আর প্রতিটি পাথর যেন ফিসফিস করে বলে, আমাদের গল্প ভুলে যেও না। ২০০৮ সালে ইউনেস্কো মাদাইন সালেহকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। সৌদি সরকার এখন এটিকে সংরক্ষণ করছে এবং পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে। প্রত্নতাত্ত্বিকরা এটিকে আরব ইতিহাসের অমূল্য সম্পদ হিসেবে দেখছেন। আজকের দিনে এটি শুধু অতীতের অভিশপ্ত নগরী নয়, বরং বিশ্ব ঐতিহ্যের অংশ। পর্যটকরা এখানে এসে ইতিহাস, ধর্মীয় রহস্য এবং স্থাপত্যের অনন্য নিদর্শন একসাথে অনুভব করতে পারেন। মাদাইন সালেহ যেন মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত জাদুঘর, যেখানে প্রতিটি সমাধি, প্রতিটি খোদাই, প্রতিটি নিস্তব্ধতা আমাদের মনে করিয়ে দেয় সময়ের বালুকণা কখনো হারিয়ে যায় না। অতীতের ছায়া আর বর্তমানের আলো মিলেমিশে তৈরি করেছে এক অনন্ত সিনেমাটিক দৃশ্য।